এই ওকে 100 বেতের বাড়ি মারো। আমি কোনো দোষ করি নাই, আমি নির্দোষ, আমার ছাড়া দিতে কন। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। লিমা তুই রে কি করলি? আমি মাছের মাথা খাবো না। আব্বু নাজমুলকে মেরে একদম চাকরি থেকে কিক আউট করে দিছে। এই দেখ নাজমুল এত মার খাওয়ার পরেও বেচারা হাঁটছে কিভাবে? আমরা 3 বান্ধবী মিলে চুপি চুপি বাসা থেকে বের হয়েছিলাম, এখন তো আর বাসায় ঢুকতে পারতেছি না। তুমি একটু আসো না প্লিজ। তুমি না আসলে আমরা 3 জন মেয়ে সারা রাত রাস্তায় রাস্তায় কাটাতে হবে। এই আমি একটু বাইরে যাইতেছি। আপা আমি তো বাড়ির সামনে এসে দাঁড়ায় আছি, আপনারে তো দেখতাছি না, আপনি কই? নাজমুল তুমি আসছো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি গেটটা টপকে ভিতরে ঢুকো। মানে মারতাছেন কেন? আমি নাজমুল, আপনি তো আমার তাইতে কইছেন, তারপরে বললেন পাঁচিল টপ করে ভিতরে ঢুকতে। এখন তোকে গণপিটুনি দিব, তারপর চিল্লা মানুষজন জড়ো করবো। আমি আপনার কি ক্ষতি করছি? আমার অপরাধ কি? কারণ তুই আমার কথা শুনিসনি, আমার আদেশ অমান্য করছিস, আমার না বলা সত্ত্বেও তুই চলে গেছিস, আমাকে অপমান করছিস। তাই এখন তোকে মেরে অপমানের প্রতিশোধ নেব, আর তুই চুপচাপ তা সহ্য করবি। আর যদি মাইন না খাইতে চাস গণপিটানি খাবি, সিদ্ধান্ত তো। এত বড় অন্যায় করবেন? মরার পর রোজ আসরে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আহা, এখন তুই আমাদের হাতে মার খাবি নাকি গণপিটুনি খাবি সেটা তুই ডিসাইড কর। এত তো মারছেন, আপনার মনে স্বাদ মিটে নাই, আরো মারবেন? রাগ স্বাদ কোনোটাই মিটে নেই, এখন তোকে আরো মারবো। আর তুই যদি চুপচাপ মার সহ্য করিস তাহলে সম্মানের সহিত বাড়ি যেতে পারবি। মারেন, মনে স্বাদ মিটায় মারে। ভাই আমার দরজাটা খুল না, আমি চলে আইছি। দরজাটা খুল না ভাই। আজকে আমি খুব খুশি, খুব খুব খুব। ওকে একদম মনে আশ মিটিয়ে মেরেছি। ওয়াও! তুমি মামারে 1 ঘন্টা সময় দাও, ওরে আমি বুঝাই শোনায় তুমি বাড়ি পাঠাইতেছি। কিন্তু মা আমার একটা শর্ত আছে। কি শর্ত কাকি? নাজমুলের বেতনের সব টাকা আমারে দিতে হইব। ও এই শর্ত, ঠিক আছে মঞ্জুর।